বুঝলি পটাই, এই তাল গাছকে কবজা করে আমরা কি সুন্দর কাজ করেছি, প্রতিদিন তাল খেতে পারি। ইস, তুমি যে কি করে পারো মা এসব তেতো তাল খেতে? আমার তো নাড়ি উল্টে বমি আসে। বাহ, কাঁচা মাংস যখন চিবিয়ে খাস, যখন মানুষের রক্ত চুষে খাস, তখন বুঝি বমি আসে না? তখন এসব ঘিনপিত কাজ করে না বুঝি? সে তো তুমি আমায় ছোটবেলা থেকে খাইয়ে শিখিয়েছ, এখন নিজে আবার এ নিয়ে কথা বলছো? বা বেশ তো, যে গুরু সেই দিচ্ছে শিক্ষা নিয়ে খোটা। না মানে আমি বলতে চাচ্ছিলাম ওসব তো অনেক খেলি, কিন্তু এত বছর পর যখন একটা তাল গাছে এসে সুস্বাদু খাবার খাওয়ার সুযোগ পেয়েছিস, সেখানে আর নাক ছিটকাচ্ছিস কেন? নে নে বাছা, তাড়াতাড়ি খেয়ে নে, বেলা হতে চললো, তখন আর এই তাল গাছের উপরে বসে থাকা যাবে না রে। মা, কি হয়েছে তোমার? এভাবে গোমরা মুখে বসে আছো কেন? বসে আছি কি আর সাধেছে? তালের পিঠে খাওয়ার মৌসুম প্রতিবার আসে আর যায়, অথচ ওই শাকচুন্নিদের জন্য বাগানে এক পা রাখার জয়ই নেই। ও আচ্ছা, এই নিয়ে তুমি চিন্তা করছো? এই নিয়ে চিন্তা করো না, আমি আছি তো। বাপরে, যে বাহাদুরি দেখাচ্ছিস, মনে হচ্ছে ওই তাল তুই কুড়িয়ে আনতে পারবি। পারবো বলেই তো বলছি। তা কি এমন রাজকার্যি করবি শুনি? জাদুটনা করছিস নাকি শাকচুন্নিদের জন্য? না না, ওরা তো আমাবস্যার রাতে সবার ক্ষতি করে। পূর্ণিমার রাতের ফকফকে চাঁদের আলো টেকা ওদের জন্য কোনোভাবেই সম্ভব হবে না। আমি ওই সুযোগটায় গোটা কয়েক তাল তুলে নিয়ে বাড়ি আসবো। শোনো মেয়ের কথা, দিনের বেলায় তাদের ভয়ে কেউ বাগানে পা রাখতে পারে না, উনি চললেন রাতে তাল কুড়াতে। আহা মা, তুমি একবার আমার উপর ভরসা করেই দেখোই না। ঠিক আছে, যদি তুই দুটো বড় বড় তাল আনতে পারিস, তাহলে বুঝবো তোর বুদ্ধির তুলনা নেই। ঠিক আছে মা, আজকে রাতেই কিন্তু ভরা পূর্ণিমা, আমি আজ রাতেই যাব তাল কুড়াতে। সাবধানে যাস মা, উল্টো পাল্টা কিছু দেখলে এক দৌড়ে বাড়ি চলে আসবি। খবরদার, বেশি বাহাদুরি করতে যাবি না। আচ্ছা মা, তুমি অত চিন্তা করো না, আসছি আমি। হে বিধাতা, একমাত্র তুমিই পারবে আমার এই পাগল মেয়েটাকে রক্ষা করতে। এতবার বারণ করার পরেও তার নিজের জেদ গেল না, তুমি ওর সহায় হও। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তাল গাছগুলো মাথাতেও কেমন নিস্তব্ধ। আমি ঠিক জানতাম পূর্ণিমার রাতেই এই বদমাশ শাকচুন্নিগুলো কারোর কোনো ক্ষতি করতে পারবে না। এখন চটপট কাজ শেষ করে বাড়িতে ফিরতে পারলেই হয়। মা নিশ্চয়ই ওদিকে চিন্তায় অধীর হয়ে আছেন। এই কে রে ওখানে? এত বড় সাহস কার যে আমার তাল বাগানে এসে তাল চুরি করছে? কে রে তুই? এত রাতে আমার তাল বাগানে এসেছিস তাল চুরি করতে? পুচকে মেয়ে ছেলে একটা, জানিস না নাকি আমার তাল বাগানে পা রাখার যে দুঃসাহস করে, সে আর প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পারে না। ও শাকচুন্নি কাকিমা, রাগ করো না গো। আমার মায়ের খুব শখ হয়েছিল তালের পিঠা খাওয়ার, তাই এখান থেকে একটা তাল নিতে এসেছিলাম। ভেবেছিলাম আমাবস্যা এলো তো তোমাদের বিরক্ত করা হবে, আজ পূর্ণিমায় তোমাদের বিরক্ত না করে অনায়াসে দুটো তাল নিয়ে যেতে পারবো। কিন্তু আমি বুঝিনি গো, তোমরা আজকেও এই তাল গাছে বসে থাকবে। আমায় ক্ষমা করে দাও, আমায় মেরো না। কি বললো? তালের পিঠে? ও,
শুনতে কেমন জিভে জল চলে আসছে। কত বছর ধরে তালের পিঠে খাই না। সেই মরে যাওয়ার আগে খেয়েছিলাম। এখন মরে মানুষের হাড় চামড়া আর এই তেতো তাল ছাড়া কিছুই খায় না। ছেলে আমার ঠিকই বলে, এই তাল খেতে একেবারেই বিচ্ছিরি। ও শাকচুন্নি কাকি, কি হলো গো? কিছু তো বলো। ঠিক আছে ঠিক আছে, তোকে আমি যেতে দিতে পারি, তবে একটা শর্তে। যদি এখান থেকে দুটো তাল দিয়ে সেই তালের পিঠের অর্ধেকটা আমাদের দিতে পারিস, তাহলেই তোকে প্রাণে বাঁচতে দিব। তাহলে তো তোমায় আমাকে ছাড়তে হবে। আমি বাড়ি গিয়ে তাল পিঠা বানিয়ে তবেই না তোমায় খাওয়াতে পারবো। তা ঠিক, তুই ঠিক বলেছিস, কিন্তু বাড়ি গিয়ে যে তুই আবার আমার কাছে ফেরত আসবি তালের পিঠে নিয়ে, তার কি নিশ্চয়তা শুনি? একবার বিশ্বাস করেই দেখো না। যদি বিশ্বাস ভাঙি তাহলে আমায় খুঁজে নিয়ে আমার বাড়ি গিয়েই আমার আর আমার মায়ের ঘাড় মুটকে দিও। ঠিক আছে, যা। ঠিক কাল রাতের বেলায় এখানে এসে আমায় তালের পিঠা দিয়ে যাবি। তুই রাজি হয়ে গেলি? বারে, রাজি না হলে তো আমার মরা মুখ দেখতে। কি অলক্ষণে কথা বলছিস? দেবো এক চড়। ঠিক আছে, তাড়াতাড়ি তাল দুটো আমায় দে। কালকের মধ্যে এর রস বের করে পিঠে বানিয়ে গোটা এক ঝুড়ি পাঠিয়ে দেব ওই শাকচুন্নিদের বাগানে। আহ, কি সুন্দর ঘ্রাণ বেরিয়েছে মা। মনে হচ্ছে কত বছর পর তাদের পিঠের ঘ্রাণ নাকে এলো। আমার তো এখনই ঝাঁপিয়ে পড়তে মন চাইছে। ঝাপাঝাপি পরে হবে, এদিকে তো বিপদ আরো একটা ফেদে এসেছো। তাড়াতাড়ি এ ঝাঁকা নিয়ে ওই বাগানে চলে যা, না হলে কিন্তু শাকচুন্নি আমাদের দুজনকেই খুঁজতে খুঁজতে এই বাড়ির অবধি চলে আসবে। ঠিক আছে মা, আমি তাহলে এখনই বেরোচ্ছি। সাবধানে যাস, রাস্তায় যেন কোনো পিঠে না পড়ে, না হলে কিন্তু ওই শাকচুন্নি পিঠের ঘ্রাণ পেয়ে আমাদের বাড়ির ঠিকানা জেনে যাবে। ও মামা, তুমি তাহলে আমায় ওই মানুষটাকে খাওয়ানোর কথা বলেছিলে? ইস, অনেকদিন পরে মানুষের মাংস খাবো বলে মনে হচ্ছে। একদম চুপ করে বসে থাক। ওই মানুষ আমাদের জন্য নতুন একটা খাবার নিয়ে আসছে, ওটার কথাই বলছি। ওই মানুষটাকে খাওয়ার কথা বলিনি, আহাম্মক একটা। আচ্ছা, কিন্তু কি নিয়ে আসছে মা? কোনো কচি মানুষের মাংস? এত লাফালাফি কেন করছিস? আসতে দেখতে পাবি তো। কিরে, এনেছিস? হ্যাঁ গো, হ্যাঁ, গোটা 50 তালের পিঠে তোমাদের মা ছেলের জন্য এনে দিয়েছি। বেঁচে থাকলে আমরা আরো তাল নিয়ে গিয়ে খেতে পারবো। আবার সেই তাল? মা, তুমি আমাকে তাল খাওয়ার জন্য এত স্বপ্ন দেখিয়েছিলে। না খেয়েও তো কথা বলিস কেন? আর এটা তাল না, তাল থেকে তৈরি করা তালের পিঠা। যখন আমি বেঁচে ছিলাম তখন এটা ছিল আমার সবচেয়ে প্রিয় খাবার। এখন জলদি একটা মুখে পড়ে বলতো, খেতে কেমন হয়েছে? ও মা গো, এমন অমৃত তো বাপের জন্মও খাইনি। এ কি খাওয়ালে গো তুমি? সে কবে মায়ের হাতের রান্নায় এমন তাল পিঠা খেয়েছিলাম, আর আজ খাচ্ছি। এই মেয়ে, তোর মা তো বেশ ভালো তালের পিঠা বানায় দেখছি। তোর মায়ের হাতের রান্না তো আমার নিজের মায়ের হাতের রান্নার কথা মনে করিয়ে দিল রে। তাহলে আমি কি বুঝবো? তোমরা আমায় ছেড়ে দিচ্ছ?
ছেড়ে না দিয়ে কি উপায় আছে গো? তোমায় যদি মেরে ফেলি তাহলে তো এত স্বাদের খাবার আর জন্মে কখনো খেতে পারবো না। তাহলে আমায় আরো দুটো তাল দেবে শাকচুন্নি কাকিমা? না মানে তোমাদের জন্যই আমরা দুটো তাল থেকে পিঠা বানিয়েছি, নিজেরা একটাও খাইনি। বলিস কি রে? এমন অমৃত তোরা নিজেরা না খেয়ে আমাদের দিয়ে দিয়েছিস? নে বাচ্চা নে, এখান থেকে যত তাল নিতে চাস নিয়ে নে। আমি তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। আসলে ওই শাকচুন্নিটা অতটাও খারাপ না মা, যতটা আমরা ভেবেছিলাম। শাকচুন্নি তার নিজের মায়ের হাতের স্বাদ পেয়ে কেমন নেতিয়ে গেছিল। তার মানে বোঝা যাচ্ছে সে মানুষের হাতে রান্না খাবার জন্য কতটা হন্য হয়ে থাকে। আমি ভাবছি এখন থেকে কেউ তাল বাগানে যেতে চাইলে তাকে আমাদের এই বুদ্ধিটা বলবো, তাহলে সবাই তালের পিঠাও খেতে পারবে, আবার সে শাকচুন্নির হাত থেকে রক্ষাও পাবে। সেই ভালো রে, তুই তাহলে এরপর থেকে সবাইকে জানিয়ে দিবি। এর মাধ্যমেই যদি আমাদের তেলের পিঠা খাওয়ার স্বপ্ন পূরণ হয় তাহলে আমরা তাই করতেই রাজি আছি। দরকার হলে নিজেদের তেল খরচ করে ওই শাকচুন্নিদের খাওয়াবো, তবুও নিজেদের প্রাণ খোয়াতে দিব না। ওই শাকচুন্নির সাথে আমরা সবাই মিলেমিশে থাকলে সে আর আমাদের কোনো ক্ষতি করবে না।